হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঠেকুয়া বানাবো। ঠেকুয়া বানানোর জন্য দেখো কী কী নিয়েছি সব কিছু। এখানে হচ্ছে আটা, এটা ময়দা। তো চলো কী কী দিচ্ছি সেটা দেখো। আজকে আমি ফার্স্টই বানাচ্ছি, দেখি কীরকম হয়। এই যে ময়দাটা ঢেলে নিলাম, এইটা আটা, এটা ময়দা না, এই যে ময়দাটা ঢেলে নিলাম। এই দেখো এতটা মতন সুজি নিয়েছি, সুজি বেশি নিয়ে নিই, সুজি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে নিই। এই দেখো ঘি অনেকটা নিয়েছি, আর একটুখানি এলাচ থেতে নিয়েছি। আর এই দেখো চিনি নিয়েছি, চিনিটা একটু পরে দেবো, এটা মেখে নিই, তারপরে আবার দেখাচ্ছি। ঘিটা অনেকটাই দিতে হবে, যেন ঘিটাতেই মাখাটা হয়ে যাবে অনেকটা। অল্প একটু জল দিতে হবে, জল বেশি লাগবে না। চিনিটা দিয়ে দিলাম, বেশি জল লাগবে না, অল্প একটু জল দেবো। দেখো মাখাটা হয়ে গেছে, অনেকটাই শুকনো করে মেখেছি। দেখো চিনিটা গোটা দিলে দানা দানা থাকবে, ভাজলে ভালো লাগবে দেখতে। এই দেখো মাখাটা হয়ে গেছে। আমার তো শ্বাস নেই, আমি হাত দিয়ে করবো, তাই এগুলো বানিয়ে নিই। মাখা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এগুলো করিনি, এগুলো করবো। এই কটা করেছি, আগে ভেজে নিই। তেল বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি। এই দেখো এই কটা ভাজা হয়ে গেছে, ভেজে নিই, বাদ দিয়ে তবে দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে। তোমরা যদি নারকেল দাও নারকেল দিতে পারো, কিশমিশও দিতে পারো। আমার তো এগুলো ভালো লাগে না, তাই আমি দিইনি, নর্মালি করলাম। খুব সুন্দর টেস্টি হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, আর অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবে।